13 13 13 14 15 15 5 10 16 17 17 7 10 18 19 19 10 এখন এগুলার ব্যবহার কিভাবে দেখেন 13 থেকে নিয়ে 19 পর্যন্ত 13 থেকে নিয়ে 19 পর্যন্ত সংখ্যাগুলা আমরা প্রথমে তার হরকতের আলোচনা করি 13 থেকে নিয়ে 19 পর্যন্ত আরবি সংখ্যাগুলা মুযাক্কার হক আর মুআন্নাস হক এইগুলা সব সময় মাবনিয়ুন আলাল ফাতহি সব সময় ফাতহার উপরে সে স্থায়ী থাকে ফাইল হইল এটা জবর হয় তোমার এই মাফউল হইল নসবের জায়গায় পড়লেও এটা জবরই দিতে হবে জেরের জায়গায় পড়লেও তাকে জবরই দিতে হবে ফাতহা দিতে হবে তার মধ্যে 14 এটাকে 14 বলা যাবে না আলা 14 বলা যাবে না কত থেকে কত 13 থেকে নিয়ে 19 13 থেকে নিয়ে 19 পর্যন্ত নিয়ম আমরা কি বললাম হরকতের আলোচনা কি বললাম আদদের দুই অংশ না দুটো অংশই নসব হবে মাবনিয়ুন আলাল ফাতহি গেল একটা বিষয় দুই নম্বর বিষয় হইল তার মাদুদ কি হবে 13 থেকে 19 পর্যন্ত নিয়মের মধ্যে মাদুদের অবস্থা কি হবে মাদুদ সব সময় ওয়াহিদ হবে নাকেরা হবে আর নসব হবে এখন রাজুলান ইমরাআতান ওয়াহিদ না নাকেরা না আর নসব এর পরের বিষয় হইল মাদুদ আর আদদের মধ্যে সম্পর্ক কি রকম হবে মাদুদ যদি 13 থেকে নিয়ে 19 পর্যন্ত নিয়মের মধ্যে মাদুদ যদি মুযাক্কার হয় আচ্ছা 13 বললে কি আদদের দুইটা অংশ লাগে না 10 আর 3 13 দুইটা অংশ না 10 আর 3 13 10 আর 4 14 দুইটা অংশ না দুইটা অংশ 13 থেকে নিয়ে 19 পর্যন্ত নিয়মের মধ্যে মাদুদ যদি মুযাক্কার হয় তাহলে আদদের প্রথম অংশ হবে মুআন্নাস দ্বিতীয় অংশ হবে মুযাক্কার যদি মাদুদ মুযাক্কার হয় তুমি বললেন 15টি কলম তোমার সাথে সাথে জেহেনের মধ্যে আসবে কলম তো কি মুযাক্কার যেহেতু কলম মুযাক্কার তাহলে আমি আদদ প্রথম অংশ শুরু করব মুআন্নাস দিয়ে দ্বিতীয় অংশ বলবো মুযাক্কার দিয়ে যদি বলে আমি 17টি পাখা আর পাখা তো আরবি মিরওয়াহাতুন মুআন্নাস আমার সাথে সাথে জেহেনের মধ্যে চলে আসবে মিরওয়াহাতুন তো মুআন্নাস তাহলে আদদের প্রথম অংশ শুরু করব মুযাক্কার দিয়ে দ্বিতীয় অংশ শুরু করব মুআন্নাস দিয়ে তাহলে আমরা কি বললাম যদি মাদুদ মুযাক্কার হয় তাহলে আদদের প্রথম অংশ মুআন্নাস দ্বিতীয় অংশ মুযাক্কার হবে মাদুদ যদি মুআন্নাস হয় তাহলে আদদ প্রথম অংশ মুযাক্কার হবে দ্বিতীয় অংশ মুআন্নাস হবে বুঝতে পারছেন তাহলে আমরা এখানে তিনটা বিষয় কি কি পাইলাম 13 থেকে নিয়ে 19 পর্যন্ত নিয়মের মধ্যে হরকতের অবস্থা হইল কি এগুলা মাবনিয়ুন আলাল ফাতহি সব সময় ফাতহা হবে পেশের জায়গায় জবরের জায়গায় জেরের জায়গায় সব জায়গায় সালাসাত আশারাই থাকবে সালাসাতুও হবে না সালাসাতিও হবে না পরের আলোচনা কি পাইলাম মাদুদ সবসময় ওয়াহিদ হবে নাকেরা হবে মানসুব হবে 3 নম্বর আলোচনা কি পাইলাম মাদুদ যদি মুযাক্কার হয় আদদের প্রথম অংশ মুআন্নাস দ্বিতীয় অংশ মুযাক্কার হবে মাদুদ যদি মুআন্নাস হয় তাহলে আদদের প্রথম অংশ মুআন্নাস দ্বিতীয় অংশ মুযাক্কার দ্বিতীয় অংশ মুআন্নাস হবে অর্থাৎ কি মাদুদ মুআন্নাস হইলে আদদ শুরু করব মুযাক্কার দিয়ে মাদুদ মুযাক্কার হইলে আদদ শুরু করব মুআন্নাস দিয়ে বুঝতে পারছি তাহলে বলো তো দেখি 13 জন লোক আরবি কি 13 রাজুলান 13 জন মহিলা 13টি কলম এটা কি এটা বললে হবে 13 কলম হবে না কারণ কলম যেহেতু মুযাক্কার তাহলে আদদ শুরু হবে মুআন্নাস দিয়ে মুযাক্কার দিয়ে শুরু করলে হবে না বলতে হবে 13টি খাতা 15 জন শিক্ষক 15 জন শিক্ষিকা 15 মুআল্লিমাতান 17 জন ছাত্র 17 তিলমিজান 17 জন ছাত্রী 17 তিলমিজাতান 18টি মাদ্রাসা 18 কেন সামানিয়া তা কেন হবে না 18টি মাদ্রাসা বলছি মাদ্রাসা তো মুআন্নাস তাহলে আদদ শুরু হবে মুযাক্কার দিয়ে সামানিয়া
যদি বলো সামানিয়া আশারা হবে না, আদদের প্রথম অংশ হবে মুযাক্কার, দ্বিতীয় অংশ হবে মুয়ান্নাস। সামানিয়া আশরাতা মাদ্রাসাতান, 18টি মসজিদ। সামানিয়াতা আশরাতা সামানিয়াতা আশারা মসজিদান, 19টি বই। 19 কিতাবান, 19টি গল্প। 19 কিসসাতান। এখন আমরা এটার বাক্যের মধ্যে তার ব্যবহারটা দেখি। অর্থাৎ আমরা এটা হরকতের কি আলোচনা করছিলাম যে সব সময় 13 থেকে নিয়ে 19 পর্যন্ত আদতটা সব সময় কি হবে, মাবনিউন আলাল ফাতহি, ফাতহার উপরে সব সময় সে স্থায়ী থাকবে, সে সব সময় জবর হবে, তার মধ্যে আর পেশও নাই, জেরো নাই। দেখেন বাক্যের মধ্যে আমরা দেখাই, সে ফাইলের মধ্যে পড়লেও সালাসাতা আশারা, মফুলের মধ্যে পড়লেও সালাসাতা আশারা, মাজরুরে পড়লেও সালাসাতা আশারা। দেখেন খারাজা সালাসাতা আশারা তিলমিদান, অর্থ কি? এখন দেখেন এই খারাজা ফাইল, এটা তার ফাইল, 13 জন ছাত্র বের হয়েছে, এটা ফাইল, ফাইল তো পেশ হওয়ার কথা, তাহলে সালাসাতু আশারা বলা যাবে? বলা যাবে না। তিলমিজুন বলা যাবে? এখানে সালাসাতু আশারা বলা যাবে না, কেন? কারণ 13 থেকে 19 পর্যন্ত নিয়ম আমরা জানি কি মাবনিউন আলাল ফাতহি হবে, সব সময় ফাতহা হবে, এই জন্য সালাসাতু আশারাই হবে। তাহলে আমরা তিলমিজুন দিয়ে দেই, কেন দেওয়া যাবে না? কারণ এটা হলো সালাসা আশারার মাদুদ, আর সালাসাতু আশারার মাদুদ সবসময় ওয়াহিদ হয়, নাকিরা হয় আর মানসুব হয়, এই জন্য তিলমিজানই বলতে হবে। এখন আরেকটা বিষয় হলো সালাসাতা, এটা তো মুয়ান্নাস, তাইলে খারাজাত বলবো নাকি? খারাজাত সালাসাতা আশারা তিলমিদান না, সব সময় আদদ মাদুদের নিয়ম যখন আসবে তখন তার শুরুর ফেলটা আসবে মাদুদ দেখে, কি দেখে আসবে? মাদুদ দেখে। এখন মাদুদ তো মুযাক্কার তিলমিদ, তাহলে খারাজা সালাসাতা আশারা তিলমিদান। 13 জন ছাত্রী বের হয়েছে, খারাজাত সালাসাতু আশারা বললে হবে? খারাজাত সালাসাতা আশারা তিলমিদাতান। দাআউতু, আমি 18 জন কৃষককে দাওয়াত করেছি, বলেন। দাআউতু সামানিয়াতা আশারা ফাল্লাহান। পরেরটা পড়েন। দাআউতু সামানিয়া আশরাতাম ফালাতান, অর্থ কি? দাউদ সামানিয়াতা বললে হবে? সামানিয়াতা আশারা কেন? ইমরাতুন মুয়ান্নাস, এই জন্য তার আদত শুরু হয়েছে। ইমরাতুন মুয়ান্নাস হওয়ার কারণে আদতের প্রথম অংশ হয়েছে মুযাক্কার, দ্বিতীয় অংশ হয়েছে মুয়ান্নাস। এইভাবে বললে হবে না, সামানিয়া আশারা হবে, দ্বিতীয় অংশ কি হবে? আরেকটা সহজ বোঝার হইল যে এই মাদুদ যদি মুযাক্কার হয় তাহলে প্রথম অংশ তার মুখালিফ হবে আর দ্বিতীয় অংশ তার মুওয়াফিক হবে। বুঝতে পারি নাই? প্রথম অংশ হবে তার উল্টা, দ্বিতীয় অংশ হবে তার মতো, অর্থাৎ সে মুযাক্কার, দ্বিতীয় অংশ মুযাক্কার, প্রথম অংশ মুয়ান্নাস, এইভাবে। এরপরে দেখেন তাসাদ্দাকা বিলালুন আলা 15 হবে, কি হবে? তাহলে আলা এটাকে জের দিতে পারছে? পারে না, এটা মাবনিউন আলাল ফাতহি, ফাতহার উপরেই থাকবে এটা। আলা 15 ফাকিরুন, ফাকিরান কেন? এটা তার মাদুদের অবস্থা, 13 থেকে নিয়ে 19 পর্যন্ত মাদুদের অবস্থা এমনই হয়, ফাকিরান। আলা খামসাতি হবে? হবে না, আলা 15 ফাকিরান। এরপরে তাসাদ্দাকা বিলালুন আলা 15 ফাকিরাতান, অর্থ কি? বিলাল 15 জন গরিব মহিলাকে দান করেছে। বুঝতে পারছেন?